যাব, সেখানে আমরা দেখতে পাচ্ছি পারসেপ্ট্রন অর্থ কি। আমরা জানি মানুষের কৃত্রিম নিউরন রয়েছে এবং নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের কার্যকরী একক। তো ঠিকভাবে কম্পিউটারেও কৃত্রিম নিউরন রয়েছে। কম্পিউটারের যে মানুষের তো নিউরন রয়েছে আর কম্পিউটারেরও কৃত্রিম নিউরন রয়েছে এরকম। সেই কৃত্রিম নিউরনকে বলা হয় পারসেপ্ট্রন। পারসেপ্ট্রন। সো এই পারসেপ্ট্রন হচ্ছে কিসের? কম্পিউটারের বা যন্ত্রের, কম্পিউটারের কৃত্রিম নিউরন। কি? কৃত্রিম নিউরন। কৃত্রিম নিউরন। ওকে, সো প্লিজ, কৃত্রিম নিউরন। ওকে, তো পারসেপ্ট্রন অর্থ হচ্ছে কৃত্রিম নিউরন। কার কৃত্রিম নিউরন? কম্পিউটারের কৃত্রিম নিউরন। তো এখান থেকে আমি একটা পয়েন্ট ধরিয়ে দিই, এই যে পারসেপ্ট্রন বলছি, অনেকগুলো পারসেপ্ট্রন মিলে, অনেকগুলো নিউরন মিলে, অনেকগুলো পারসেপ্ট্রন মিলে যা তৈরি হয় সেটাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। কি বলা হয়? নিউরাল নেটওয়ার্ক। আমরা জেনে রাখবো এটা, এটা বোর্ড বইয়ের প্রথম অধ্যায়ে কনসেপ্টটা রয়েছে এবং এই প্রথম অধ্যায়ে 14 নম্বর পৃষ্ঠার, হ্যাঁ, একদম আমরা মাঝামাঝিতে দেখবো এই সম্পর্কিত আলোচনা রয়েছে। আরেকটু আমরা বিস্তারিত জানবো এই যে নিউরাল নেটওয়ার্ক, এই নিউরাল নেটওয়ার্কের 3টি অংশ রয়েছে। একটি হয়েছে ইনপুট স্তর, একটি হচ্ছে লুকায়িত স্তর, একটি হচ্ছে লুকায়িত স্তর, এবং সবশেষে যে অংশটি রয়েছে তাকে বলা হচ্ছে আউটপুট স্তর। কি বলা হচ্ছে? আউটপুট স্তর। তো এরকম 3টা স্তর দ্বারা এই নিউরাল নেটওয়ার্ক সজ্জিত। তো এই যে লুকায়িত স্তর, লুকায়িত স্তরে ধরো আমি কোনো একটি যন্ত্রকে শুধু 3টি কালারই শিখিয়েছি, পৃথিবীর 3টি মৌলিক রং লাল, সবুজ, নীল, কিন্তু তাকে যদি আমি কালো কালার দেখিয়ে বলি, তাকে শিখিয়েছি 3টা, বাট আমি কালো দেখিয়ে বলছি বলো তো এটা কি কালার, তাহলে সে কিন্তু সেই যন্ত্রকে তো না শেখানো পর্যন্ত সে কাজ করতে পারে না, আউটপুট দিতে পারে না, তাহলে সে কিন্তু যন্ত্রটা নির্ভুলভাবে উত্তর দিতে পারবে না। তো একটি যন্ত্র কতটুকু নির্ভুলভাবে উত্তর দিচ্ছে তা মূলত ডিপেন্ড করে যে তার লুকায়িত স্তরে ইনফরমেশনের সংখ্যা কত। সো লুকায়িত স্তরের সংখ্যা যদি গভীর হয়, স্তরের সংখ্যা অনেক বেশি হয়, ঠিক আছে, স্তর যদি অনেক বেশি হয়, ঠিক আছে, তাহলে সেই ধরনের ডিভাইসের ক্ষেত্রে সেটাকে বলা হয় ডিপ লার্নিং। কি বলা হয়? ডিপ লার্নিং। হ্যাঁ, সো ডিপ লার্নিং বলতে বোঝানো হয়েছে লুকায়িত স্তরে ইনফরমেশন হচ্ছে অনেক রয়েছে, অনেকগুলো শর্তের মাধ্যমে তাকে শেখানো হয়েছে। সো আমরা খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট সম্পর্কে জানতে পেলাম, এটা ঢাকা ইউনিভার্সিটিরও কোশ্চেন ছিল। এবং এরপরে একটা প্রশ্ন